ইহুদি যে বললেন আমিনুল মুমিনিন, আমি আপনার কাছে এসেছি একটা বিচারের জন্য, আপনি দয়া করে বিচারটা করেন। উনি বললেন রাই, দুজনের মুখের কথা শুনলেন। কয়ের আগে কার কাছে গিয়েছিলে? কয় রাসূলের কাছে গিয়েছিলাম। রাসূল কি বিচার দিস, কি ফয়সালা দিছে? কয় ফয়সালা হলো ইহুদির পক্ষে গিয়েছে। তারপরে কার কাছে গিয়েছিলে? বলে তার কাছে পরে গিয়েছিলাম হযরত আবু বকরের কাছে। আবু বকর কি রায় দিছে? বলে রায়টা দিছে ইহুদির পক্ষে দিছে। এখন আপনি আপনার কাছে বড় আশা করে এসেছি হুজুর, আপনি আমার পক্ষে রায় দিবেন। যেহেতু আমি মুসলমান, আমি দাড়িওয়ালা টুপিওয়ালা, কোরআন পড়তে পারি, আমি কোরআন বুঝি, কোরআন মানি। মুসলমান শুনে নাও, ভালো দিলের কান্ডা লাগা শোনো। ইহুদি বললেন হুজুর আপনি যে রায় দিবেন আমি মেনে নিব। বলে দাঁড়াও, আমি রায় দিব। যে ব্যক্তি আমি রায়, আমার রায় শুনবো, আমার রায় কি মেনে নিবা? কয় নিব। তাহলে দাঁড়াও, যে ব্যক্তি আমার রাসূলের রায় মানতে পারে না, যে ব্যক্তি হযরত আবু বকরের রায় মানতে পারে না, আমার কাছে আশ্রয় নেওয়ার জন্য খোলা তরবারি নিয়ে একটা কোবে সঙ্গে সঙ্গে দাড়িওয়ালা টুপিওয়ালা পাঞ্জাবিওয়ালা এক কোবে গর্দান থেকে মাথাটা ফেলায় দিল। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। আর একটু জোরে জোরে চিল্লায় বলেন আল্লাহু আকবার। কিন্তু আমার রায়, যে ব্যক্তি রাসূলের রায় শুন মানে খুশি হতে পারে নাই, নবীজির ডিসিশনের উপরে ডিসিশন নিতে চায়, আমার কাছে আমার রাসূলের মর্যাদা কত বড়। হযরতে উমরে ফারুক গর্দান ডাক করে ফেলে দিল। এলাকার মধ্যে একদম রব উঠে গেল। উমর মুসলমান হত্যা করেছে, দাড়িওয়ালাকে হত্যা করেছে, টুপিওয়ালাকে হত্যা করেছে। আল্লাহু আকবার বলেন। সবার কাছে একটা রব উঠে গেল, মুসলমানরা মুসলমানদের হত্যা করেছে। হযরত উমরে ফারুক দাড়িওয়ালাকে হত্যা করেছে, টুপিওয়ালাকে হত্যা করেছে। হযরত উমরে ফারুক এই পৃথিবীর মধ্যে কি করেছে শুনে নাও। একজন তাসবিহ পড়ালাকে হত্যা করেছে। রাসূলের কাছে চলে আসলেন বিচার নিয়ে, সবাই উমর মানুষ মুসলমান হত্যা করেছে। আমার নবীজিকে আল্লাহ ডাক দেয়, বলে হাবিব আপনি ডিসিশন নিয়েন না, আপনি আগে আগে ডিসিশন নিয়েন না। এখন দাদা নাতি ওয়াজ শুনতে যে খালের উপর থেকে এখন নৌকা আসে নাই, ও পারে নৌকা দেয় আর আশা বন্ধ করে দিছে। নৌকার মাঝে যে ঘুমাইছে, দাদা আর নাতি দুজন নদীর ঘাটে যে দাঁড়ায় আছে, খালের পরে দাঁড়ায় আছে। দাদা কয় নাতি নামিস নে। কয় দাদা তুমি কুয়া শোনো নাই, হুজুর বলছে ফরজ তরফ করে কবিরা গোনা, এখন আমি কেমনে যাব? দাদা দেখে আস্তে আস্তে কাপড় উঠাইয়া মাথায় বান্দা সারা। দাদাই মাছ পানির মাজা গলা পানির মধ্যে নেমে কয় নাতি নেমে আয়। কয় দাদা রে হুজুরি ওয়াজ করছে ফরজ কবিরা গোনা, ফরজ তরফ করা কবিরা গোনা, এখন আমি কেমনে যাব? কাপড় তো ভিজে যাবে। কয় কাপড় তুলে মাথায় বান। কয় ফরজ তরফ করা কবিরা গোনা। এরা মুসলমান দাদাই কয় তোর বাবা জন্মের আগ থেকে আমি ওয়াজ শুনি, তোর বাবা তুই তো দূরের কথা, তোর আব্বা তখনও জন্ম নেন নাই, তখন থেকে আমি ওয়াজ শুনি, যেখান থেকে ওয়াজ শুনি সেখানেই রেখে আসি, জীবনে কোনোদিন ওয়াজ বাড়ি আনি নাই। আর তুই আমার নাতি হইয়া ওয়াজ বাড়ি নিয়ে যাবি টেনে, এটা হবে না। জোরে বলো আল্লাহু আকবার। তো দাঁত তোর বাপে না হইতে তখন থেকে ওয়াজ শুনি, জীবনে কোনোদিন ওয়াজ বাড়ি আনি না, আর তুই ওয়াজ বাড়ি নিয়ে আসতেছিস টেনে। তো এই 15 বছর ওয়াজ হলো, 15 বছর যদি 15টা বিষয় আমরা জানতে পারি, এই 15 বছর যারা ওয়াজে বইছেন, এই 15টা বিষয়ের উপরে যদি একটু করে খেয়াল করতে পারতাম, আপনার জীবন গড়ার জন্য যথেষ্ট হতো। যেন বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার আব্দুল্লাহ আনসারীর বিবি বলে স্বামী এত বেলা চলে গেল, সময় চলে গেছে, আপনি বাড়ি আসলেন। বলে বিবি রে রহমতের নবী আজকে ওয়াজ করছে, ওয়াজ শুনতে যা দেরি হয়ে গেছে। বলে কি ওয়াজ করছে বলেন? কি ওয়াজ করছে নবীজি, কি ওয়াজ করছে বলেন? বলে বিবি রে আমার নবী ওয়াজ করছে যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ, 5 ওয়াক্ত সালাত সময় মতো উক্তি মতো জামাত, অথবা যদি মেয়েদের তো জামাতে যাইতে পারে না, এরাও যদি সময় মতো উক্তি মতো নামাজটা আদায় করতে পারে, আল্লাহর নবী ওয়াদা করেছে তার হাত ধরে জান্নাতে নিয়ে যাবে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। বিবি ডাক দে বলে স্বামী আমি আপনার বিবি, আপনার কাছে বাড়ি চাই না, গাড়ি চাই না, কোনো অলংকার চাই না, ধন ভান্ডার কিচ্ছু চাই না, আপনার কাছে একটু দাবি করব,
আমাকে একটু সুযোগ দিবেন, আমিও যেন 5 ওয়াক্ত সালাত আদায় করতে পারি। আপনি রাসূলুল্লাহর হাত ধরে জান্নাতে যাবেন, আমিও যেন সালাতটা আদায় করে নবীর সাথে জান্নাতে যেতে পারি রে স্বামী, আমাকে সেই সুযোগটা আপনি দিয়া দিবেন। আমাদের বিবি হলে বলতো বাড়ি আন কি, আমাদের বিবিগুলো বলে বালা এনে দিবা, চুরি এনে দিবা, টিভি কিনে দিবা, আটা কিনে দিবা, ওটা কিনে দিবা। কয়েকজন বিবি বলে স্বামী আমার জন্য একটা জায়নামাজ আইনো, আমার জন্য একটা তাসবিহ আইনো, আমার জন্য একটা বুরকা নিয়ে আসো রে স্বামী, আমার জন্য একটা হিজাব নিয়ে আসো, আমি বেপরদায় ঘর থেকে বাইর হব না, আমি নামাজ ছাড়া আমি তাসবিহ নিয়ে আসবা স্বামী। রাতের অন্ধকারে তোমার খেদমত করার পর সন্তানাদি যখন ঘুমায় পড়বে, আমি এই অন্ধকার রাত্রে আমি আমার তাহাজ্জুদের নামাজ পড়ে আমি আল্লাহর দরবারে দুটি চোখের পানি ছেড়ে কাঁদবো। আমার আল্লাহ তো এই দুনিয়ার মধ্যে আমার বেশি দিন রাখবে না, এই দুনিয়ার মায়া ছেড়ে চলে যেতে হবে, দুনিয়ার মধ্যে থাকবো না। কারণ পৃথিবীতে 3টা বিপদ, নাম্বার 1 হলো মানুষের মরণ, নাম্বার 2 হলো কবর, নাম্বার 3 হলো কিয়ামতের ময়দান। এ মুসলমান কয়টা বিবি আছে গো? আব্দুল্লাহ আনসারীর বিবি ডাকতে বলে স্বামী রে, আপনি আমাকে একটু সুযোগ করে দিবেন, সময় করে দিবেন, আমিও যেন 5 ওয়াক্ত সালাত সময় মতো আদায় করতে পারি। কেমন বিবি, কেমন স্বামী আমার ভাইরা, রহমতের নবী রাহমাতুল লিল আলামিন কি করলেন? একদিন নয়, 2 দিন নয়, 3-4টা দিন নামাজ পড়ে নবীজি সালাম ফিরায় দেখে আব্দুল্লাহ আনসারী নামাজে আসে, কিন্তু নামাজ শেষ করে আব্দুল্লাহ আনসারীরে পাওয়া যায় না। আমার নবী ডাকতে বলে সাহাবীরা রে, আমার আব্দুল্লাহ আনসারী প্রতিনিয়ত নামাজে আসে, দেখি যখন আযান পড়ে যায়, আর যখন নামাজের আযান পড়ে যায় হাইয়া আলাস সালাহ নামাজের জন্য, হায়াল ফালাহ কল্যাণের জন্য বান্দা যখন ছুটে চলে যায় মসজিদে, আমার উম্মতেরা যখন ছুটে আসে, আমিও দেখেছি আমার আব্দুল্লাহ আনসারী ছুটে আসে, তবে সালাত সালাম ফিরে আমার আব্দুল্লাহ আনসারী আর দেখতে পাই না। সাহাবীরা বলে হুজুর হয়তো দুনিয়ার কোন প্রেমে পড়ে গেছে। আমার নবী বলে আমি নিজেই যাব, দেখতে যাব, নিজেই খবর নিব। নবীজি চলে গেলেন, নবী যা সালাম দা, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, একবার নয়, 2 বার নয়, 3 বার সালাম দিলেন, সালামের কোনো জবাব পাইলেন না। রহমতের নবী ফেরত আসলেন, আমার নবীজি ফেরত আসলেন, পিছন থেকে আব্দুল্লাহ আনসারী একটা দৌড় দেশে নবীর পাশাপাশি দাঁড়ায় সালাম দেওয়া, আলাইকুম আসসালাম ইয়া রাসূলুল্লাহ, ওয়া আলাইকুম আসসালাম ইয়া হাবিবাল্লাহ, ওয়া আলাইকুম আসসালাম ইয়া রাহমাতাল লিল আলামিন। আল্লাহর নবী বলে আনসারী রে, তুমি তো সালামের, এ আনসারী তুমি তো সালাম কানে শুনেছিলাম, আমি 3 বার সালাম দিয়েছিলাম, তুমি 3 বারই সালামের জবাব দিছো, এর মানে আমি বুঝতে পেরেছি তুমি 3 বারই সালাম শুনেছিলে, কেন তুমি উত্তর দিলা না? আনসারী বলে ইয়া রাসূলুল্লাহ, আমি কেন উত্তর দিই নাই? আমি এর জবাব দিতে পারবো না। যদি আল্লাহ নবীজি দয়া করে আমার ঘরের ভিতরে আরেকবার যাইতেন, তাহলে আমি বলতে পারতাম কেন জবাব আমি দিই নাই। নবী বলে চলো যাই। কেমন নবী দেখেন না, রহমতের নবী। আমরা হলে গুসা হইতাম, যার যাব না। নবী কয় চলো যাই। নবী চলে গেলেন। যা যখন আব্দুল্লাহ আনসারী ঘরের দরজা খুলে দিলেন, খুলে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পাইলেন ঘরের ভিতরে বিশাল একটা গর্ত খোঁড়া। নবীজি বললেন আনসারী রে, এত বড় গর্ত কেন খোঁড়া তোমার ঘরের মধ্যে? বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যখন আমাকে সালাম দিয়েছিলেন নবী গো, তখন আমি এই গর্তের মধ্যে উলঙ্গ অবস্থায় বসেছিলাম নবী গো। নবী বলেন কি বলতে চাও সাহাবী? বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের স্বামী স্ত্রী মিলে এক টুকরা কাপড় মাত্র, যখন আযান পড়ে যায় নবী গো, যখন মসজিদে আযান দিয়া দেয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বিবি গর্তের মধ্যে উলঙ্গ হয়ে বসে থাকে। আমি নামাজে চলে যাই, ওই সালাত আদায় করে আবার যখন ফিরে আসি, আমি গর্তের মধ্যে ঢুকে কাপড়টা খুলে দিই। এই কাপড়টা পরে আমার বিবি নামাজে দাঁড়ায় যায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যখন আপনি আমাকে সালাম দিয়েছিলেন তখন আমি উলঙ্গ অবস্থায় কাপড়বিহীন
ওই কাপড়বিহীন গর্তের মধ্যে বসেছিলাম, এই কারণে আপনার সালামের জবাব আমি দিতে পারি না, এই কারণে আপনার সালামের উত্তর আমি নিতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি সেদিন ওয়াজ করার পর আমি বাড়ি এসে বলি, আমার বিবি আমার কাছে দাবি করছে, স্বামী রে, জীবনে আপনার কাছে দামি খাবার চাই না, দামি পোশাক চাই না, কিচ্ছু চাই না রে স্বামী, আপনি আমাকে একটু সুযোগ করে দিবেন, আমিও যেন 5 ওয়াক্ত সালাত সময় মতো আদায় করতে পারি। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। আমার দয়াল নবী বিহনে আপন বলতে কেহ নাই জগতে, আমার আপন। আরো যদি বলেন, আমার আপন বলতে ও নবী ও আশা কান্দা হইয়া দিওয়ানা, ডাকি তোমার প্রেমে গো রাসূল বুইলা যায় না, আমার দয়াল নবী বিহনে আপন বলতে কেহ নাই জগতে, আমার। এ নবীর আশিকেরা জোরে বলেন, আমার আপন বলতে কেহ নাই জগতে, আমার দয়াল নবী বিহনে আপন বলতে ও নবী ও বালিকুলার আশিকেরা হইয়া দিওয়ানা, দুরুদ সালাম গো পড়ি নবী ভুইলা যায় না, এর দুরুদ সালাম করি নবী ভুইলা যায় না, আমার দয়াল নবী বিহনে আপন বলতে গোতে, আমার আপন বলতে। এ দুনিয়ার মুসলমান, আল্লাহর নবী বলেন, শরীরে আমি কথা দিলাম, ও আনসারী আমি কথা দিলাম, তোমাদের স্বামী স্ত্রী দুজনকেই আমি নবী ইয়াউমাল কিয়ামতের ময়দানে আমি নবী তোমাদেরকে সঙ্গে করে জান্নাতে নিয়ে যাব। জোরে বলো মারহাবা, আর একটু জোরে জোরে চিল্লায়ে বলো মারহাবা। এখন যদি বলি বাবা, এখন যদি বলি, এই বালি খোলার জমিনে এমন কোন গরিব নাই, যারা কৃষক তাদেরও 3-4টা কাপড় আছে, যাদের ঘর নাই তাদেরও 2-4টা কাপড় আছে। এখন নামাজের ওয়াজ কারে করব রে মুসলমান? এখন কোন মুসলমানের জন্য নামাজে কোনো সান নাই, মেয়েদের সার আছে, পুরুষের কোনো সান নাই। পুরুষ মেয়েরা যখন হায়ানি পাস হবে, ঋতুগ্রস্ত হবে, তখন নামাজ ছেড়ে দিবে, রোজাও ছেড়ে দিবে। আবার যখন তারা পবিত্র হবে, সঙ্গে সঙ্গে কাজা রোজাগুলো আদায় করতে হবে। কাজা কোনো নামাজ আদায় করা লাগবে না। পুরুষের জন্য কোনো সাবালক, পুরুষের জন্য নাবালক নয়, সাবালক পুরুষের জন্য কোনো নামাজে ছাড় নয়। তুমি দাঁড়ায়া পড়ো, না পড়লে বয়া পড়ো, বয়া না পড়লে শুয়া পড়ো, শুয়া না পড়লে তুমি কি করো? ইশারায় পড়ো। যদি সফরে থাকো 4 জায়গা 2 করো, তবু তোমার নামাজ সালাত 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 সালাত, এই নামাজ ছাড়া কোনো গতি নাই। জোরে বলেন ঠিক কিনা? সফরে আসো, আল্লাহ 4 জায়গা 2 করছে,
তুমি দাঁড়ায় পড়তে পারতেছো না, বইয়া পড়ো। বইয়া পড়তে পারো না, হুইয়া পড়ো। হুইয়া পড়তে পারো না, ইশারায় পড়ো। তবু নামাজে কোনো সার, কোনো ওজোর দিতে পারবেন না যে আমি নামাজ এই কারণে কেন পড়তেছি না, এইটা হবে না, কোনো ওজোর চলবে না। আমার মনে পড়ে না বাংলাদেশে এমন কোন গরিব আছে যার এক টুকরা কাপড় আসেনি। রাস্তার পাগল যে তার 2-4টা ঢুকায় দেয়, কারণ এটা নবীজির ভালোবাসায়, নবীজির খাতিরে পেয়েছে। কারণ অন্য নবীজির পণ্যে, আদম নবীর পণ্যের কাপড় খুইলা নিছে, আর আমার নবীর কাপড় পণ্যে দিয়া দুনিয়ায় পাঠাইছে। সুবহানাল্লাহ বলতেন নি? আরো জোরে বলেন না। আদম নবীরে পণ্যের কাপড় খুইলা নিচ্ছে, আর আমার নবীর দুনিয়ায় কাপড় দিয়া পাঠাইছে। সুবহানাল্লাহ বলেন না। ইহা দ্বারা এই জন্য আদম নবীর উম্মাতের কথা আর আমার নবীর উম্মাতের কথা। এই জন্য আমার নবীর উম্মাত যদি কোনো পাগলও দেখে দৌড়ায় যে একটা কাপড় পড়তা পর কাপড় পর, যেটা বলেন ঠিক কিনা, কাপড় পরায় দেয়। তাহলে বোঝা গেল এই উম্মাতের কত দাম, এই উম্মাতের কত দাম। মারহাবা বলেন না। আদম নবীর উম্মাতের যে 5টা গুণ ছিল, আখিরি নবীর যে 5টা গুণ আছে, যে উম্মাতের যে মর্যাদা দিছে, এই গুণ আদম নবীরও দেয়নি। সুবহানাল্লাহ বলেন না। বললে আবার অনেকে কবে হুজুর নবীর লগে আবার উম্মাতের তুলনা দিলেন। হ্যাঁ ভাই শোনো, আদম নবী একটা আদনা ভুল করার কারণে 350 বছর কাঁদছে। আখির নবীর উম্মাত 3 সেকেন্ডও কান্দা লাগে না। খাস তওবা করে শুধু তওবা করবে, আল্লাহ আমারে মাফ করে দাও, খালি একদম খাস তওবা করে আল্লাহ বলে ডাক দিলে মাফ করে দিব আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। ভুল স্বীকার করার সঙ্গে সঙ্গে আদম নবীর সারা পৃথিবী ঘুরাইছে, পৃথিবী ঘুরাইছে। আখির নবীর উম্মাতের, এই উম্মাতের দাম আপনার ঘুরানো লাগবে না। আপনি যেখান থেকে অন্যায় করছেন ওখান থেকে মাফ চাইলে আল্লাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ কইতেন না? কত দাম জানেননি আপনাদের? আদম আলাইহিস সালামকে তার একটা ভুল করার কারণে বা একটা জিটাই হলো, আমার আদম নবীর বউডারে এক দেশে ফেলাইছে, আদমরে ফেলাইছে এক দেশে। আপনারা যতই ভুল করেন আপনাদের বউডা তালাক হবে না। জোরে কোন ঠিক কিনা? বউকে কেড়ে নিবে? নেবে না। এত মর্যাদা আপনাদের দিছে, আপনারা যদি একটু খেয়াল করেন যে আখিরি নবীর উম্মত কত মর্যাদা। এমনি কে আর আল্লাহ বলছে মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, তামাম পৃথিবীর রহমত দিয়ে নবীরে পাঠাইছে। সুবহানাল্লাহ বলেন না। আল্লাহ হলো রব্বুল আলামিন, নবী হলো রাহমাতাল লিল আলামিন। আলামিন নবীর উম্মতের অনেক দাম। সুবহানাল্লাহ বলেন না। আদম নবী যে বোর কাছে একটু কথা বলবো, সারাদিন কষ্ট কইরা আমি যদি সারাদিন কাজ না পাই, কোনো কষ্ট লাগলে রাত্রে ঘুমানোর সময় বিবির কাছে গল্প করি, বিবিরে কি আগামী দিন কি করব, কোনে যাব, কি করব, এটা গল্প করা যায়, আপনার একটা আলাপ পরামর্শ করা যায়। কিন্তু আদম নবী নিজের পরামর্শ করবো কারে? বউরে ফেলাইছে এক দেশে, ওরে ফেলাইছে এক দেশে, মনের কথাটা কারে কইব? কর মানুষ নাই। জোরে কোন ঠিক কিনা? তাহলে আমার নবীর উম্মাতের দাম বেশি না? কথা কইতেন নিবা? মনের কথাটা বলার মতো মানুষ না। আর আমাকে যত কষ্ট, বোর কাছে মনের দুঃখটা বলতে পারি। জোরে কোন ঠিক কিনা? এই নবীর উম্মাতে যে কত দাম, এটা নিয়ে ওয়াজ করলে অনেক লম্বা আলোচনা হয়ে যাবে। আমার অনেক দিক ঘুরাইতে হবে, যেহেতু পল্লী এলাকা, আমার বাবার অনেক কাদা পানি সিটাই কষ্ট কইরা এর ভিতর দিয়ে আপনারা আইসেন। এই জন্য অনেক দিকে, এই জন্য নামাজের দিকে আগে একটু টাচ দিলাম, মরণের দিকে একটু টাচ দিছি, এই ফায়দা একটু আলোচনা করেছি। মদিনার মাটির দাম আর এই মাটির দাম আলাদা। মদিনার বুকের, মদিনার মাটি গায়ে লাগলে গুনাহ ঝরে যায়, বাংলাদেশের মাটি গায়ে লাগলে চুলকানি রোগ হয়। জোরে বলেন ঠিক কিনা? আজকের এই মাটির যে কত দাম যারা বইছেন তারা বুঝবেন, এখন বুঝবেন না। রিয়াজুল জান্নাহ, বেহেশতের বাগান। আগে বেহেশত তারপরে বাগান, আগে বেহেশত তারপরে বাগান। এই জন্য বেহেশতের বাগানে সবাই তো না। মদিনা শরীফে একটা পাথর আছে, সুমা দিলে গুনাহ ঝরে যায়। আর আমাদের বাংলাদেশে পাথরে সুমা দিলে প্রস্রাবের গন্ধ কয়। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য পাথরে পাথরে বেশ কম আছে, জায়গায় জায়গায় বেশ কম আছে। আজকের এই জায়গার যে কত দাম, এটা একমাত্র ইমানদার বুঝবে, বেঈমানরা বুঝবে না। জোরে বলেন ঠিক কিনা? এত কষ্ট করে বসে আছেন, আল্লাহ যেন এখান থেকে মাসুমের মাসুম করে নিয়ে যায়। ওই যে বললাম যে নিয়ত করে আইছেন সগীরা গুনাহ মাফ, এখানে বসছেন তওবা করে আল্লাহর কাছে কবরের ভয়ে, জাহান্নামের ভয়ে চোখের পানি ছেড়ে কাঁদছেন, আল্লাহ কবিরা গুনাহ মাফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আরো জোরে, আরো জোরে। এই সুযোগ হবে, এই সুযোগ একটা বছরে একদিন আসে। কার কপালে লেখা আছে, কে কোথায় যাবে জানি না। আল্লাহু আকবার বলেন। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ। নবীর বিধান মানেন কে কে? জোরে বলেন ঠিক কিনা? মানেন কে কে? হাত উঠান। এ মুসলমান, একটু গল্পগামি করে যায়। একজন ইহুদি, একজন মুসলমান একটা কাপড় বা পানি নিয়ে একটা হট্টগোল হলো। কথাটা বোঝানোর জন্য বলে যায়, যারা রাসূলুল্লাহর উম্মত বলে দাবি করেন তারা শুনে নেন। নামাজের দিকে আবার একটু পরে যায়, কবরের দিকে একটু পরে যায়।
শরীয়তের দিকে আবার একটু ওলি আল্লাহদের কথা বলবো, যেহেতু কোরআন থেকে ওলি আল্লাহদের কথা শুরু করেছিলাম, হাদিস থেকে ওলি আল্লাহদের কথা শুরু করেছিলাম। একটা হাদিস থেকে আলোচনা করেছি, কোরআন থেকে সূরা ইউনূসের 11 নম্বর পারা 62 নম্বর আয়াত থেকে একটা তেলাওয়াত করেছি, একটা আয়াত তেলাওয়াত করেছি। ওদিকে আমার যাইতে হলে সময় লাগবে, একটু আস্তে আস্তে আমরা আগাই। একটু মহব্বত উচ্চ কণ্ঠে আওয়াজ দিয়ে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। ইহুদি আর মুসলমান, দাড়িওয়ালা টুপিওয়ালা দেখেই ভুলে যাওয়া যাবে না। নবীজির চাচার সংখ্যা ছিল 9 জন, এদের মধ্যে 2 জন হলো ইমানদার। একজনের নাম আমিরে হামজা, আর একজনের নাম আব্বাস। বাবা শুনে নেন, ভালো করে দিলের কান্ডা লাগান শুনে নেন। তবে শুনতে পেরেছি আপনাদের এই বালিখোলার জমিনে সবই 99% সুন্নি। জনতা অত্যন্ত খুশি হয়েছি, কথা শুনে জোরে বলেন মারহাবা। বলতেছিল ভাইজান আমাদের এখানে ফিরেন যে কটা ঘর আছে সবই সুন্নি, তবে আর এই পাশটা এসেছি দেখছি ঘর দেখছি 2-4টা। যতগুলো ঘর দেখেছি এতগুলো লোক হওয়ার কথা না। আমি তো মনে করছি মানুষই তো হইতো না, ঘরই নাই। এখন এই পারে ঘর আছে কি না আছে, এই পারে তো দেখি নাই। এই পাশটা আমি যাইছি, আসার পর দেখছি 2-4টা ঘর। আমি মনে করছি এই জায়গা মাহফিল করতেছে, ওই আমরাই মনে হয় মুসল্লি হইব, আমরাই শ্রোতা হইব, আমরাই বক্তা হইব। মাঝে মাঝে ভাবতেছিলাম, দেখি যে আপনাদের ভিতরে নবীর ইশকের ভালোবাসা আছে, সব পাগলের মতো ছুটে আসছে। আমিন বলেন, আমিন বলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দাড়িওয়ালা টুপিওয়ালা পাগড়িওয়ালা ইহুদি চলে গেলেন রাসূলুল্লাহর বিচারের কাছে। নবীজি দুজনের মুখ থেকে শুনলেন, দাড়িওয়ালার কাছ থেকে শুনলেন, আবার ইহুদির কাছে শুনলেন। নবীজি রায় দিয়ে দিলেন, রায়ডা হয়ে গেল ইহুদির পক্ষে, রায় চলে গেল। জোরে বলেন মারহাবা। ইহুদি বললেন এই জামার একটা রায়, এই জামাটা এই জামাটা তো পাবে ইহুদি পাবে, এটা তুমি পাবা না। জামার কথাই উদাহরণ দিতেছি, একটা পানির বিষয় নিয়ে বা ওই তৎকালীন জামানে একটা সুন্দর একটা ঘটনা নিয়ে রাসূলুল্লাহর কাছে গেছেন বিচারের জন্য। নবীজি দুজনের বিচার শুনে মুসলমানের চিন্তা হলো যে রাসূলুল্লাহ যেহেতু মুসলমান, আমিও মুসলমান, রায়টা আমার পক্ষে আসবে, রাসূলের পক্ষে যাবে না। কারণ রাসূল তো মুসলমানদের জন্যই রায় দিবে, ও মুসলিমদের কখনো রায় দিবে না। কিন্তু রাহমাতাল লিল আলামিন আমার নবীকে বাইয়িনাত, উত্তম আখলাক, উত্তম চরিত্র আমার রাসূলকে দিয়েছিল আল আমিন উপাধি। কেন দিয়েছিল একটু শুনে যান, নবীর সেই আদর্শ আমাদের দরকার আছে কিনা। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার দুজনের কথা শুনিয়া নবীজি বললেন আমার বিচারের রায়, এই রায়টা হলো, এই রায় ইহুদির পক্ষে চলে গেছে। মুসলমান মেনে নিতে পারে নাই। মুসলমান বলে কেমন নবী? মুসলমানদের নবী, আমাদের নবী। সে একজন মুসলমানদের নবী হইয়া সে ইহুদির পক্ষে রায় দিল, পার্সিয়ালিটি করলো, ইহুদিকে জিতায়া দিল। এটা মেনে নেওয়া যায় না। চলো যায় হযরত উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কদমে, কারণ হযরত উমরে ফারুকের কদমে যেতে হবে। উনি কি রায় দেয়, জোরে জোরে চিল্লায় বলো মারহাবা। হযরত উমরের কাছে চলে গেছে রায়ের জন্য। ইহুদি বলেন তোমার নবী যে রায় দিয়েছে এটা যদি না মানো, যিনি নবীদের নবী, তোমার নবী, কুল কায়নাতের নবী, উনি রায় দিল, তাও তুমি মানতে রাজি নয়। আবার আমাকে নিয়ে যাবা কোথায়? আবু বকরের কাছে। চলো যা আবু বকরের কাছে। চলে গেলেন আবু বকরের কাছে। আবু বকর বললেন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বললেন তোমরা দুজন বলো, তোমরা কথা বলো। কথা বললেন, মুসলমান শুনে নেন। দুজনের কথা শুনলেন আবু বকর, শুনে পর বললেন সিদ্দিক আকবর। শোনা পর সিদ্দিক আকবর বলেন রাসূলুল্লাহ কি রায় দিছে? বলে রাসূলুল্লাহ রায় দিছে এই ইহুদির পক্ষে রায় দিছে। হযরত উমরও কথা শুনে বললেন আমার রায়ও হবে ইহুদির পক্ষে। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। কারণ রাসূলুল্লাহর উপরে আমি কোনো রায় দিতে পারবো না। রাসূল যে রায় দিয়েছে, রাসূল যে বিচার করেছে, রাসূলের বিচারের উপর আর কে বিচার করবে? এই মক্কা মদিনার বুকে আমার নবীর বিচারের সঙ্গে আমার নবীর রায় যেটা দিয়েছে, এই রায়কে দ্বিখণ্ডিত করবে এমন কোন ব্যক্তি পৃথিবীর মধ্যে আসেন নাই, যিনি নবী আমার কুল কায়নাতের নবী রাহমাতুল লিল আলামিন যে ডিসিশন নিছে, এই ডিসিশন সঠিক ডিসিশন নিছে। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। মুসলমান দাড়িওয়ালা টুপিওয়ালা ক্ষিপ্ত হয়ে গেলেন, কই কি ব্যাপার? রাসূল রায় দিল ইহুদির পক্ষে, হযরত উমরে, হযরত আবু বকর সিদ্দিক উনিও দিলেন রায় ইহুদির পক্ষে। চলো যাই আমরা উমরের কাছে। আল্লাহু আকবার।
আল্লাহু আকবার বলেন। এ মুসলমান শুনে নাও, আজকে মুসলমান তোমরা মুসলমান হইয়া আজকে কত বড় জাতির কত দাম তোমাদের, কত ইজ্জত, কত তোমাদের সম্মান তোমরা জানো না। তোমার নবীর আদর্শ আমাদের তোমাদের মধ্যে নাই, আমার নবীর আদর্শ আমাদের মধ্যে নাই। কারণ সমস্ত নবীগণ আফসোস করেছি, এ রব্বি আমার আল্লাহ, হে রব্বি করিম, আমি আখিরি নবীর উম্মত আমাদেরকে বানাও। আমরা বিনা দরখাস্তই বিনা চাওয়ায় এমন একজন নবীর উম্মত হতে পেরে আমরা বড় ধন্য। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার ইহুদি বললেন তুমি রাসূলের রায় মেনে নিতে পারলা না, হযরত উমরের রায়, হযরত আবু বকরের রায় মেনে নিতে পারলা না, আবার কার কাছে যাব? তোমাদের বড় নেতা দুজন, তার কাছে গেলাম, রায় তো তারা দিছে, আবার কার কাছে যেতে হবে? কয় না, যেতে হবে, দেখি উমর কি রায় দেয়। বলে উমরের কাছে যাবা? ঠিক আছে চলো যাই, দেখি উমর কি করে। সুবহানাল্লাহ। হযরত উমর ফারুকের কাছে যখন চলে গেলেন, খাত্তাবের বেটা উমর বসে আছে। ইহুদি যে বললেন আমিনুল মুমিনিন, আমি আপনার কাছে এসেছি একটা বিচারের জন্য, আপনি দয়া করে বিচারটা করেন। উনি বললেন রায়। দুজনের মুখের কথা শুনলেন। কয়ের আগে কার কাছে গিয়েছিল? কয় রাসূলের কাছে গিয়েছিলাম। রাসূল কি বিচার দিছে, কি ফয়সালা দিছে? কয় ফয়সালা হলো ইহুদির পক্ষে গিয়েছে। তারপরে কার কাছে গিয়েছিল? বলে তার কাছে পরে গিয়েছিলাম হযরত আবু বকরের কাছে। আবু বকর কি রায় দিছে? বলে রায়টা দিছে ইহুদির পক্ষে দিছে। এখন আপনি আপনার কাছে বড় আশা করে এসেছি হুজুর, আপনি আমার পক্ষে রায় দিবেন। যেহেতু আমি মুসলমান, আমি দাড়িওয়ালা টুপিওয়ালা, কোরআন পড়তে পারি, আমি কোরআন বুঝি, কোরআন মানি। মুসলমান শুনে নাও ভালো, দিলের কান্ডা লাগায় শোনো। ইহুদি বললেন হুজুর আপনি যে রায় দিবেন আমি মেনে নিব। বলে দাঁড়াও, আমি রায় দিব। যে ব্যক্তি আমি রায়, আমার রায় শুনবো, আমার রায় কি মেনে নিবা? কয় নিব। তাহলে দাঁড়াও, যে ব্যক্তি আমার রাসূলের রায় মানতে পারে না, যে ব্যক্তি হযরত আবু বকরের রায় মানতে পারে না, আমার কাছে আশ্রয় নেওয়ার জন্য খোলা তরবারি নিয়ে একটা কোবে সঙ্গে সঙ্গে দাড়িওয়ালা টুপিওয়ালা পাঞ্জাবিওয়ালা এক কোবে গর্দান থেকে মাথাটা ফেলায় দিল। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। আর একটু জোরে জোরে চিল্লায় বলেন আল্লাহু আকবার। কিন্তু আমার রায়, যে ব্যক্তি রাসূলের রায় মানে খুশি হতে পারে নাই, নবীজির ডিসিশনের উপরে ডিসিশন নিতে চায়, আমার কাছে আমার রাসূলের মর্যাদা কত বড়। হযরতে উমরে ফারুক গর্দান ডাক করে ফেলে দিল। এলাকার মধ্যে একদম রব উঠে গেল। উমর মুসলমান হত্যা করেছে, দাড়িওয়ালাকে হত্যা করেছে, টুপিওয়ালাকে হত্যা করেছে। আল্লাহু আকবার বলেন। সবার কাছে একটা রব উঠে গেল, মুসলমানরা মুসলমানদের হত্যা করেছে। হযরত উমরে ফারুক দাড়িওয়ালাকে হত্যা করেছে, টুপিওয়ালাকে হত্যা করেছে। হযরত উমরে ফারুক এই পৃথিবীর মধ্যে কি করেছে শুনে নাও। একজন তাসবিহ পড়ালাকে হত্যা করেছে। রাসূলের কাছে চলে আসলেন বিচারে নিয়ে, সবাই উমর মানুষ মুসলমান হত্যা করেছে। আমার নবীজি আল্লাহ ডাকতে বলে হাবিব আপনি ডিসিশন নিয়েন না, আপনি আগে আগে ডিসিশন নিয়েন না। কারণ হযরত উমর কোন মুসলমানকে হত্যা করে নাই। হযরত উমর হত্যা করেছে আমিনান নাস, মানুষের মধ্যে মায়া করো, তারা বলবে আমান্না ঈমান আনছে বিল্লাহি, আল্লাহর প্রতি, অবিল ইয়াউমিল আখির, আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করছে। আমাকুম বিমুমিনিন, আল্লাহর নবী গো শুনে নেন, উনি মুমিন মুত্তাকিন সেজেছিল। ওই মুসলমানদের মধ্যে নাস শব্দের অর্থ মানুষ। দুনিয়ার মুসলমান শুনে নাও, আল্লাহ ডাকতে বলে হাবিব ওমর কোন মুসলমান হত্যা করে নাই, ওমর কোন ইমানদার হত্যা করে নাই, ওমর কোন মুমিন হত্যা করে নাই। ওমর যাকে হত্যা করেছে তিনি ছিল এই জামানার মধ্যে সবচেয়ে বড় মুনাফিক। জোরে জোরে চিল্লায় বলেন আল্লাহু আকবার। আর এই মুনাফিক কাফেরদের জন্য আমি আল্লাহ প্রস্তুতি রাখলাম আমি আল্লাহ কাফের বেঈমান মুনাফিকদের জন্য প্রস্তুতি করে রেখে দিয়েছি ৭টা জাহান্নাম। কয়টা জাহান্নাম? কিটা কিটা যাবা? এরে কেউ যেতে চাই না রে। বালা আছে তো, সাপ আছে, আগুন আছে, বিচ্ছু আছে, যাবেন? কিটা কিটা যাবেন? এ জাহান্নামে কিটা কিটা যাবেন? হাত তোলেন দি দেখি। এরে কাম সারছে। আল্লাহ কয় বেঈমান মুনাফিকদের জন্য, কাফেরদের জন্য
প্রস্তুতিকার রাখা আছে কয়টা জাহান্নাম? 7টা জাহান্নাম। একটু মহব্বতে দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা উড়ে যাও রে রাতের হাওয়া, যাও রে জুড়ে মদিনায়, এই গোলামের সালাম খানি, এই আশিকের সালাম খানি পৌঁছাই দিও মদিনায়। আল্লাহুম্মা সাল্লি আলা আদম যখন মাটি পানি মোর নবীজি খোদা রাসূল, আদম যখন মাটি পানি মোর নবীজি খোদা রাসূল, তার উপরে পড়েন দুরুদ, তার উপরে পড়েন দুরুদ আল্লাহ ফেরেশতা কুল। আল্লাহুম্মা সাল্লি আলা আরো জোরে বলেন আল্লাহুম্মা আরে নবীনা শাফিয়ানা। আকাশ কান্দে, বাতাস কান্দে, কান্দে বিবি ফাতিমা, জমিন আসমান কান্দে, জমিন আসমান কান্দে, কান্দে সোনার মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা এ ভাই, কাফেরদের জন্য প্রস্তুতি আছে 7টা জাহান্নাম, ঈমানদারের জন্য মুমিনদের জন্য প্রস্তুতি আছে 8টা জান্নাত। আল্লাহ বলে উইদ্দাত লিল মুমিনিন, মুমিন মুত্তাকিনদের জন্য প্রস্তুতি করে রাখা আছে 8টা জান্নাত। সুবহানাল্লাহ বলেন। কয়টা কয়টা? কেডা কেডা যাবেন? মারহাবা। এইবার তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, মালিকুল্লাহ ব্যবসায়ী মাহফিল জিন্দাবাদ। বাইরে দেখলাম মুখটা বেজার আপনাদের, জাহান্নামের কথা হই না। অনেকেই চিন্তা করছে রুহুল আমিন ভাই এতবেলদের ওয়াজ করতেছি, জাহান্নামের টিকিট দিয়ে গেল, জান্নাতের টিকিট দিব না। হ্যাঁ, জাহান্নামীদের জন্য টিকিট আছে, জান্নাতীদের জন্য টিকিট আছে। সেই টিকিটটা হলো মুমিন হতে হবে, মুত্তাকিন হতে হবে। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমানদার বিশ্বাসীরা। আল্লাহ যে বলতে ইয়া আইয়ুহান নাস, হে মানুষ সম্প্রদায়, আল্লাহ মানুষকে ডাকে নাই, আল্লাহ ডাকছে ঈমানদারদেরকে। দুখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণভাবে প্রবেশ করো। কিসের মধ্যে? ইসলামের মধ্যে। কারা ঢুকবে? ঈমানদাররা। জোরে বলা যাবে না আল্লাহু আকবার। কারা ঢুকবে? কথা কই না রে। কারা ঢুকবে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, বিশ্বাসীরা। কত সুন্দরভাবে ডাক দেওয়া হরফে নেদা দিয়া, এ ঈমানদার, এ ছেলেরা, হে বৎসরা, এ ভাইয়েরা। আল্লাহ ডাকতেছে আমার ঈমানদারেরা হন, পরিপূর্ণভাবে প্রবেশ করো। কিসের মধ্যে? এখন ইসলামের আবিধানিক শাব্দে কত ডক্টর আছেন, পীর সাহেব কেবলা আছেন। ইসলামের আবিধানিক অর্থ আছে 80 থেকে 82টা। এই 80টা 82টা যদি ওয়াজ করি রাত শেষ। ইসলাম মানে শান্তি, ইসলাম মানে আত্মসমর্পণ, ইসলাম মানে নিজে না খেয়ে অন্যরে খাওয়ানো, ইসলাম মানে নিজে না ঘুমানোর গম পানো, ইসলাম মানে নারী সতীত্ব পাহারা দিতে হবে, ইসলাম মানে নিজের দুঃখে থেকে অন্যের সুখে রাখতে হবে, ইসলাম মানে নিজে কষ্টে থেকে অন্যের সুখে রাখতে হবে, ইসলাম মানে একত্ববোধ। এখন এইরকম 80 থেকে 82টা শাব্দিক অর্থ। এখন আমরা খালি কই ইসলাম মানে শান্তি, ইসলাম মানে আত্মসমর্পণ, একদম সেটাং করে দিব বাইরে। জোরে বলে ঠিক কিনা? ইসলাম যদি মানো, কোনোদিন তোমার হাতে কোনো নারী ধর্ষিত হবে না। ইসলাম যদি মানো, জীবনে কোনোদিন সুদ খাইতে পারবা না। ইসলাম যদি মানো, কোনোদিন ঘুষ খেতে পারবা না। ইসলাম যদি মানো, তুমি জিনা ব্যভিচার করতে পারবা না। ইসলাম যদি মানো, পরের সম্পদ লুণ্ঠন করতে পারবা না। ইসলাম যদি মানো, তুমি কোনোদিন পরের হক নষ্ট করতে পারবা না। ইসলাম যদি মানো, নামাজ ছাড়তে পারবা না। ইসলাম যদি মানো, রোজা ছাড়তে পারবা না। ইসলাম যদি মানো, হজ ছাড়তে পারবা না। ইসলাম যদি মানো, তুমি হক নষ্ট করতে পারবা না। ইসলাম যদি মানো, আদর্শ নষ্ট করতে পারবা না। ইসলাম যদি মানো, এই দুনিয়ার মধ্যে তোমার দ্বারা কোনো অন্যায় কাজ হতে পারে না, পারে না, পারে না। জোরে বলেন ঠিক কিনা?
আসলে আমরা ইসলাম হলো আব্বা মুসলমান আমরা মুসলমান, কত হইতে নিবা গরু খা মুসলমান, আর আছে কিছু নুনু কাটা মুসলমান, কত হইতে নি রে? রাগ করেন, আমার ভাষা বোঝেন? হ্যাঁ, আমার বাসা মাগুরাই। আমাদের ফরিদি সাহেব তো ঢাকায় থাকে, ঢাকাইলা ভাষা কইতে আপনারা পারবেন, কেন আপনার এলাকার মনে হয় ঢাকাইলা আছে, আমি ঢাকায় থাকি না, আমি থাকি মাগুরাইতে। কেন আমার একটা প্রতিষ্ঠান আছে মা আমেনা সিদ্দিকিয়া মডেল মাদ্রাসা, যেখানে সম্পূর্ণ দেখাশোনার দায়িত্ব নিজেই করেছি আপনাদের টাকা দিয়া। আপনাদের এই টাকা দিয়ে আমি জমি 40 শতক জমি কিনেছি, জমিটা সম্পূর্ণ অক্ষ করে দিয়েছি মদিনাওয়ালার নামে, আল্লাহ রাসূলের নামে। বিশাল একটা বিল্ডিং করেছি 63 হাত লম্বা, বিশাল বিল্ডিং করে এটাও দান করেছে আল্লাহর নামে। যেখানে একমাত্র জীবনে চিন্তা ছিল আল্লাহর কাছে, আল্লাহ আমার জীবনে রক্ত বিক্রি করে হলো আমাকে একটা সুযোগ দিও আল্লাহ, দুনিয়ার মধ্যে হায়াতের জিন্দেগিটা আমি যেন দিনে প্রতিষ্ঠান করে যেতে পারি। আল্লাহ দয়া করছে, আপনাদের দোয়ার বরকতে করেছি। তো আমার ভাইয়ের এই জন্য আর বাইরে থাকতে পারি না, যখনই মাহফিল করতে আসি প্রয়োজনে মাহফিল বাদ দিব, তবু মাদ্রাসা তো ছাড়া যাবে না, ছাড়লে নষ্ট হয়ে যায়, কারণ শিক্ষক ছাত্র সব এলোমেলো ঘোরাঘুরি করে, এই জন্য অনেক কষ্ট করে আসতে হয়। তো এই জন্য এক দেশের গালি এক দেশের বলি, আমার বাসার লগে আপনাদের বাসা মিলবো না, তবু আমার মন বলে আপনাদের বাসার সঙ্গে মিলে যাচ্ছে, মিলে যাচ্ছে না? ইসলামের মধ্যে আমি আলেমকে বলবো, আলেম সাহেব এই একটা আয়াতের ওয়াজ করেন, একটা ওয়াজ করলেই সব ঠিক হয়ে যাবে। ছোট্টবেলা শুনেছি বাবাই বলতো মানুষের মতো মানুষ হতে হবে, চাচাই বলতো মানুষের মতো মানুষ হতে হবে, উস্তাদ বলতো মানুষের মতো মানুষ হতে হবে, শিক্ষক বলতো মানুষের মতো মানুষ হতে হবে। আমি তখন চিন্তা করতাম বাবাও মানুষ, আমিও মানুষ, মাও মানুষ, আমিও মানুষ, দাদাও মানুষ, আমিও মানুষ, শিক্ষক মানুষ, আমিও মানুষ, শিক্ষকেরও হাত আছে, আমারও হাত আছে, শিক্ষকের পা আছে, আমারও পা আছে, শিক্ষকের চোখ আছে, আমারও চোখ আছে, শিক্ষকেরও কান আছে, আমারও কান আছে। তবে কেন মানুষের মতো মানুষ হতে বলে? এখন বুঝি, এখন বুঝি, তখন বুঝি নাই। সেটা হলো যে মানুষের মতো মানুষ হতে হবে। আজকে যারা বিদেশ থেকে পিএইচডি করে ডক্টরি করে, যাদের হাতে টাকার অভাবে যে সমস্ত ডাক্তারের হাতে যে সমস্ত রোগী মারা যায়, এই ডাক্তারগুলো মানুষ না মানুষ? জোরে বলেন, মানুষ না মানুষ? আওয়াজ হয় নাই। বিদেশ থেকে পিএইচডি করে বড় ডক্টরি এনে অফিসের মধ্যে বসে, যাদের ঘুষ ছাড়া যাদের কলম চলে না, বড় বড় ডক্টর আমি দেখেছি। 90% শিক্ষিত সমাজ হলো দুর্নীতিবাজ। বাংলাদেশের 90% নয়, 100% শিক্ষিত হলো পিএইচডি করে বড় বড় ডিগ্রি নিয়ে। এরা সুদ খায়, এরা ঘুষ খায়, বড় বড় চেয়ারগুলো বসে। আমার দেশের কৃষক ঘুষ খায় না, আমার দেশের চাষারা ঘুষ খায় না, আমার দেশের ব্যাংক চালক ঘুষ খায় না, আমার দেশের রিকশা চালক ঘুষ খায় না, আমার দেশের দিনমজুরি ঘুষ খায় না। আমার দেশের ঘুষ খায় কারা? বিদেশ থেকে ডিগ্রি নিয়ে, বড় বড় ডিগ্রি লাগাইয়া চেয়ারের মধ্যে বসে, এসির মধ্যে বসে লক্ষ লক্ষ টাকা তারা ঘুষ খায়। এরা মানুষ না, মানুষ নয়, এরা অমানুষ। জোরে বলেন ঠিক কিনা? এরা কি অমানুষ না মানুষ? জোরে বলেন, মানুষ কি অমানুষ? মনে হয় বোঝেন নাই। বোঝেন? চেয়ারের মধ্যে বইয়া ডক্টর নিয়ে পিএইচডি কইরা আইনা, আমার দেশের কৃষক ঘুষ খায় না, আমার দেশের ভ্যান চালক রিক্সা চালক ঘুষ খায় না, আমার দেশের কোনো ব্যবসায়ী ঘুষ খায় না। ঘুষ খায় ওই দুর্নীতিবাদ, যাকে মানুষ করার জন্য বিদেশে পাঠাইলাম, যাকে মানুষ করার জন্য সয় সম্বল বিক্রি করে বিদেশ থেকে লেখাপড়া শিখাইয়া, যারে বাড়ি আমরা কি করলাম, বড় চেয়ার দান করলাম। আজকে আমার দেশের একজন বড় অফিসারের পিয়ন, তার ঢাকা শহরে 5টা বাড়ি, এই বেতন হলো 17,000, 10টা গাড়ির মালিক, 5টা বাড়ির মালিক, মেয়ের গাড়ি আলাদা, বিবির গাড়ি আলাদা, ছেলের গাড়ি আলাদা। এই দুর্নীতিবাজকে ধরো। বাংলাদেশকে বাঁচাইতে হলে আমি বলবো এই রাঘব বোয়ালদের ধরো। যে একজন বাংলাদেশের পিয়নের যদি 5টা বাড়ি হয়, একজন বাংলাদেশের পিয়নের যদি 10টা গাড়ি হয়, তাহলে এই দেশের বড় বড় তাদের মাথাগুলো কি পরিমাণ সুদ ঘুষের মধ্যে জড়িত। জোরে বলেন ঠিক কিনা? এরা কি মানুষ না মানুষ? যে সমস্ত ছেলেরা আমি মনে করি লেখাপড়া করে বড় ডিগ্রি নিয়ে আজকে দেখেন অনেকেই সরকার 50,000, 60,000, 20,000, 50,000 টাকা বেতন দেয়, তারপরও রাস্তায় দাঁড়ায় ফকিরের মতো 20 টাকা ঘুষ খায়। জোরে বলেন ঠিক কিনা? এরা মানুষ কে অমানুষ? 1 মণ দুধের ভিতরে 1 ফোঁটা চুনা দিলে দুধটা নষ্ট হবে না, ভালো থাকবে। জোরে বলেন। হালাল ভাবে 50,000 টাকা ইনকাম করছে,
200 টাকা ঘুষ নিয়ে সব টাকা হারাম করে ফেলেছে। যেটা বলেন ঠিক কিনা? এ ঘুষখোররা শোন, আমি আপনাদের কাছে জানতে চাই, আবার অনেক ছেলে আছে বাবা মা বুড়া হয়ে গেলে রাসূল বলছে তোমাদের বাবা মা যখন বুড়া হয়ে যাবে, খবরদার, আমি ওয়াজ কোন দিক থেকে কোন খেয়াল করবেন, আমি কিন্তু চারিদিকে অনেক দিকে ঘুরাইছি, কারণ আমি অনেক কথা বলে ফেলেছি, সব একদিকে আমি যাই নাই, খালি বোঝানোর জন্য। কারণ এখন ওই অ্যান্টিবায়োটিক দিলে কাজ হইব না, সমস্ত গায়ে ব্যথা, আমাদের অনেক ওয়াজের দরকার। আজকে একদিকে যা পর্দার ওয়াজ নাই, আজকে আপনার ইসের নামাজের ওয়াজ নাই, আমাদের ভিতরে হকের ওয়াজ নাই, আমাদের ভিতরে জাকাতের ওয়াজ নাই, পিতামাতার খেদমতের ওয়াজ নাই, আজকে সমাজের ওয়াজ নাই, শুধু দুর্নীতি আর দুর্নীতি। কোন দিকে যাব? এখন আমরা এই রং তামাশা নাই, আমাদেরকে বুঝতে হবে। অনেক ছেলে আছে বুড়া বাবা, আমার নবী বলছে তোমাদের বাবা মা যখন বুড়া হয়ে যায়, খবরদার তাদেরকে বুড়া বলবা না, তাদেরকে বুড়ি বলবা না, ও শব্দ যেন করো না করো। পিতামাতা দুনিয়ার মধ্যে জিন্দা থাকতে 7টা হক, মৃত্যুবরণ করলে 7টা হক, মোট 14টা হক। কয়টা হক? জোরে বলেন কয়টা? এখন যদি আমি ধরি আমাদের মধ্যে 90% বাতিল হয়ে যাবে। 90% এই 14টা হকের মধ্যে, 14টা হকের কথা যদি আলোচনা করি, 90% মানুষ বাতিল হয়ে যাবে, বলবে হুজুর এটা আমার ভিতরে নাই। কথা বুঝেননি? এ আমার বাবারা, সময় তো নাই, না হলে আমি 14টা হকের উপর আলোচনা করতাম। আমার দাদু ভাইরা যেটা বলতেছিলাম, কথাগুলো খেয়াল করবেন। এই সন্তান যখন বুড়া হয়ে যায় বাবা মা, এই সন্তানের কাছে যাদের জায়গা হয় না, এই সন্তানগুলো মানুষ না অমানুষ? জোরে বলেন মানুষ কি অমানুষ? আমার ভাইয়েরা, আমি আপনাদের কাছে জানতে চাই, ঘুষ খা হারাম না হালাল? সুদ খা হারাম না হালাল? জিনা করা হারাম না হালাল? আরো জোরে বলেন। এ ভাই, আমি আপনাদের কাছে জানতে চাই, সত্য কথা বলবেন, শুয়োরের গোশত খা হারাম না হালাল? সত্যি নি? সত্যি নি? মিথ্যা কথা বলবেন না। সুদ খা, জোরে বলেন। ঘুষ খা, শুয়োরের গোশত খা। এখন যে ব্যক্তি ঘুষ খায়, ও কি শুয়োরের গোশত খায়? কথা বলেন। ও বাজারে যায় কেনে গরুর গোশত। জোরে বলেন, এটা ঠিক নেই? ও সারাদিন ধরে উপার্জন করলো, হারাম উপার্জন, খাবে হালাল গোশত। ওর ব্যাগটা দইরা নিয়ে 2 কেজি শুয়োরের গোশত কিনা দিবেন। জোরে বলেন ঠিক কিনা? কারণ ওর জন্য গরুর গোশত নয়, ওর জন্য খাসির গোশত নয়, ওর জন্য মুরগির গোশত নয়, হারাম খরের জন্য হারাম জিনিসই ওদের জন্য বরাদ্দ। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? সুতরাং আপনাদের এলাকায় কে কে ঘুষ খায় আপনারা চেনেন? সুদ খায় কারা কারা চেনেন না? সকালবেলা নাম ধরে সুদখোর রুহুল আমিন সিদ্দিকী, সুদখোর ঘুষখোর রুহুল আমিন সিদ্দিকী, জিনাখোর রুহুল আমিন সিদ্দিকী। আপনি যদি না পারেন, আপনি ঈমান আপনার দুর্বল। যদিও না পারেন মুখে মুখে বলতে, তবু অন্তর থেকে ঘৃণা করতে হবে, অন্তর থেকে ঘৃণা করতে হবে। 7 জন না কয়জন ঘুষখোরের সুদখোরের নাম লিখে দিলে নাকি আপনার ওই গরুর গায়ের পোকা পড়ে যায়, তাহলে কত বড় নিকৃষ্ট। জোরে বলেন ঠিক কিনা? কত বড় নিকৃষ্ট এই সুদখোর আর ঘুষখোর। এখন বাদ দিয়ে আমার দেশে বড় বড় চেয়ার যারা ধরে আছে, এই সমস্ত সব হলো ঘুষখোর। জোরে বলেন ঠিক কিনা? এর দুর্নীতির ওই ডাকরাই বসে জাহির করে জ্ঞান, কলম দিয়া কামাই টাকা, কলম দিয়া কামাই টাকা, আবার ধরে সাধুর ভানোরা, শিক্ষিত শয়তানোরা, শিক্ষিত শয়তানোরা, শিক্ষিত। আরো জোরে বলা যাবে না? ওরা শিক্ষিত শয়তান। ওরা হলো জাতির নাকি মহামারী মহাতন, ফাইলে কলম ঠেকাইয়া চালায় ওরা নির্যাতন। ওরে ঘুষের টাকায় ওদের ভুড়ি, ঘুষের টাকায় ওদের ভুড়ি, করে যে টান টান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। ওরা একটু জোরে বলা যাবে না? ওরা শিক্ষিত। আবার স্কুল কলেজের দিকটা ভাই দেখো না, চোখ মেলিয়া মেয়েরা সব বই ছাড়িয়া আছে শুধু প্রেম লইয়া। ঠিক কিনা? খালি যোগ, আরের ভিতরে বি, বির ভিতরে সি, খালি যোগ আর যোগ। আহারে, তারা তো ডক্টরি পাস করেছে, বড় বড় ডিগ্রি নিছে, আমরাও তো লেখাপড়া করছি, কিসের মধ্যে কি পাইলাম রে ভাই? খালি প্রেম প্রীতি, হাতের মধ্যে হাত কাইটা কেটে নাম লেখছে। আরে বাবা রে বাবা, কি তারে করছে বা। আবার স্কুল কলেজের দিকটা ভাই দেখো না, চোখ মেলিয়া ছেলেরা সব বই ছাড়িয়া আছে শুধু প্রেম লইয়া। আরে অস্ত্র যে তার সঙ্গের সাথী, অস্ত্র যে তার সঙ্গের সাথী,
হইতেছে মস্তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা। হুজুর বিয়াদবি মাফ করবেন, প্রতিটা কলেজে দেখছি এখন ছাত্রদের হাতে থাকার দরকার ছিল কলম, খাতা আর বই, এখন ছাত্রদের হাতে থাকে ড্যাগার, পিস্তল, বড় বড় অস্ত্র। জোরে বলেন ঠিক কিনা? আহারে শিক্ষাঙ্গন অবস্থা। এখন কেন যে আজকে শরীফ থেকে শরীফা হচ্ছে বুঝতে পেরেছি। বুঝার কারণ হলো বইয়ের সাথে সম্পর্ক নাই, খাতার সাথে সম্পর্ক নাই, আছে অস্ত্রের সাথে সম্পর্ক। জোরে বলেন ঠিক কিনা? ওরা শুধু নারীর সাথে সম্পর্ক। অবস্থা খারাপ। ভাইরা আমার, বন্ধুরা আমার, বলতেছিলাম বেগানা পুরুষের চেহারা দেখা হারাম, বেগানা মহিলার চেহারা দেখা হারাম। এখন হারামকে যদি কোনো ব্যক্তি আরাম বলে, কবিরায় গুনাহ, এই গুনাহকারী জাহান্নামে যাবে। শুনে নাও যুবক বন্ধুরা আমার, যদি কোনো যুবক ব্যক্তি, যদি কোনো অবিবাহিত পুরুষ জিনা করে, যদি কোনো অবিবাহিত নারী যদি জিনা করে, শাস্তির বিধান একটু লিখে নাও, ভালো করে লিখে নাও। কারণ আমাকে মরতে হবে, শুধু গলা বাড়াইয়া সুর বাড়াইয়া গেলে চলবে না, কারণ আল্লাহর আদালতে জবাব দিতে হবে। মুসলমান শুনে নাও, রুহুল আমিন সাহেব তোমাকে বক্তা বানাইছিলাম, একদিন তো উচিত কথা বলো নাই, শুধু কিস্তা কাহিনী দিয়া মানুষকে ভঙ্গি দিয়া গান দিয়া পাগল বানাইছো। হক কথা একদিন তোমার জবান দিয়ে বাইর হয় নাই। ও মুসলমান শুনে নাও, যদি কোনো অবিবাহিত নারী, অবিবাহিত নারী পুরুষ জিনা করে, জিনার শাস্তির বিধান হলো সর্বপ্রথম তাদের গায়ের মধ্যে 100 ডুরা মারতে হবে। ভালো করে লিখে নেন বাবা। এবার যদি কয়েকটা ডুরা মারা পরে যদি মারা যায়, এ যুবকরা তোরা শুনে নে, ভালো করে শুনে নে, আজকের ওয়াজ আছে, এই দুইটি ওয়াজ ভালো করে খেয়াল কর, এই দুইটি ওয়াজ খেয়াল কর। নবীজি বলে গেছেন বিধান, ইসলামের বিধান শোনো, কোরআনের বিধান শোনো, কোরআনের বিধান। এই যুবক 100 ডুরা মারতে যা যদি 20-50টা মারা পর যদি মারা যায়, এখন তার এর আস্তে আস্তে বাড়ি মারলে হবে না। গায়ে যাদের বল আছে, শক্তি আছে, তাদের দিয়ে বেতের আঘাত করাইতে হবে, চাবুকের আঘাত। কয়েকটা বাড়ি মারা পর যদি মারা যায়, মারা গেলে তারে গোসল করাবে, গোসল করায় তারে কাফন পরাবে, কাফন পরায় তার জানাজা পড়াবে, জানাজা পড়ায় তার দাফন করাবে, দাফন করায় বাকি যে বেতের আঘাতগুলো থাকবে এগুলো তার কবর উপর মারতে হবে। এটা হলো ইসলামের বিধান। যদি একটা যুবক, একটা যুবতীর যদি, এ মুসলমান আজকে যদি বালিখোলার জমিনে, মুসলমান ব্রাহ্মণবাড়িয়ার জমিনে, নাসিরনগরের জমিনে, বাংলার জমিনে এই 2-4টা বিচার যদি করা হতো, আমার দেশে থেকে চিরতরে জিনা ব্যভিচার পালায়া যেত। জোরে বলেন ঠিক কিনা? বিচার করো। এবার হলো বিবাহিত নারী, বিবাহিত পুরুষ। বিবাহিত নারী, বিবাহিত পুরুষ যদি জিনা করেন, তাদের শাস্তির বিধান শোনো। আজকে আমার দেশে 60% শুধু স্বামী থুইয়া পরকিরিয়া। দেখা যায় স্বামী বিদেশের মাটিতে, দেখে বউ পাওয়া যায় না বাড়ি, কারণ পয়সা দেখে সব আছে, বউ নাই, ছেলে মেয়ে থুইয়া চলে গেছে। জোরে কোন ঠিক? প্রায় দেখি 2 ছেলে 3 মেয়ে থুয়ে বাবি সাহেব বাকছে। কথা কেন রে? আসেনি আপনাদের দিকে? এটা বরগুনার ওইদিকে একটু বেশি, বরগুনা বরিশালে আবার বেশি, কুতুব বেশি, তো ওইদিকে বেশি বেশি এইগুলো পাওয়া যায়। পিরাই দেখি ফেসবুক খুললে খালি ওদিকে। আমি কে হচ্ছে কি, হচ্ছে কি? হ্যাঁ মুসলমান শোনো না, যদি কোনো বিবাহিত নারী, বিবাহিত পুরুষ জিনা করেন, শাস্ত্রের বিধান হলো সর্বপ্রথম তাদের মাটির ভিতরে, বুক পর্যন্ত মাটির ভিতরে পুঁততে হবে। মাটির ভিতরে পুঁতে তারে কঙ্কার মারতে হবে, পাথর ছুঁড়ে মারতে হবে, যতক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করবে না। নিশ্চিত হওয়া লাগবে মারা গেছে, নিশ্চিত হওয়া লাগবে মারা গেছে। যখন মারিয়া মারিয়া কঙ্কার মারা পর যখন মারা যাবে, মারা গেলে তার ওই দেহটা মাটি থেকে খুঁজে উঠাইতে হবে, উঠায়া দিবালয় মানুষের সামনে ফেলে দিতে হবে, কুকুর শিয়াল দেখায় ফেলতে হবে। কোনো বিবাহিত পুরুষ, বিবাহিত নারীর কোনো জানাজা হবে না, বিবাহিত নারী, বিবাহিত পুরুষের কোনো দাফন করা যাবে না, বিবাহিত নারী, বিবাহিত পুরুষের কোনো গোসল করানো যাবে না, বিবাহিত নারী, বিবাহিত পুরুষের কোনো জানাজা হবে না। একটা বিচার যদি আজকে বালিখোলার জমিনে হতো, আমার দেশের মা বোনেরা এই দুনিয়ার মধ্যে ইজ্জতটা কোনোদিন বিলায় দিত না। আমার দেশের যুব সমাজ অন্য বেগানা মহিলার কাছে জীবনেও যাইত না। জোরে বলেন ঠিক কি না? একটা বিচার করো, একটা বিচার করো।
বিবাহিত পুরুষ বিবাহিত না, তোর প্রয়োজন চারটে বিয়ে কর, দুঃখ নাই, চারটে বিয়ে কর, চারটে বিয়ে কর, ইসলামের বিধান মানছি। এখন মান, তোর তো বারণ করি নাই। আবার আমাদের দেশে মুস্তাক মার্কা লোক যারা দেখছেন নি, বাচ্চা মেয়ে নিয়ে একটা ঘুরতেছে, আরে জায়েজ আছে কি কোনো, রাসূল তো বিয়ে করছে যখন বয়স নবীজির 25 বছর, খাদিজার বয়স তখন 40, নবীজির বয়স যখন 53, তখন বিয়ে করছে। আম্মা জান আয়েশা সিদ্দিকার বয়স তখন 7 অথবা 9। তো বিয়ে করতে তো বিধান বারণ নাই, তাই বলে বউডার ওই চেহারা মানুষ তো দেখাতে বলে না, বউডারে নিয়ে নাচানাচি করতেছে, চাচ্চর জুতা দিয়ে পিটাতে, জোর জোর বল ঠিক কিনা, আমার সমাজটারে নষ্ট করে ফেলতেছে। আর এখন ওই হিসাব করে কালকে দেখলাম একটা ফেসবুকের মধ্যে দেখছি, তোমরা দেখছো কি জানি না, দেখলাম যে বাংলাদেশের আমাদের দেশের কবি আর রাইটার যেগুলো দেখলাম, আমাদের হিরো আলম হচ্ছে বই লেখক। আরে যে দেশের হিরো আলম হয় কবি, সে দেশে কেমনে করে শরীফ থেকে শরীফ আসবে না, কথা কন না কেন? এর মতো কবি যদি যার নিজের নাম লিখতে কলম ভাঙে 3 বার, কথা কন না কেন? এখনো পরে সরুয়া সরিয়া ছড়িয়ে বয় ছড়িয়ে বয়, এখনো ঠিক মতো কথা কইতে পারে না, সে বই লেখে নিয়ে চলে আসছে। আহা, এটা দুঃখজনক ব্যাপার। হুজুর আল্লাহর ওলিরাই বলছে, যেমন একটা জামানা আসবে মূর্খরা শিক্ষিতদের চালাবে, আলেমদেরকে জালেমরা চালাবে। জোরে বলেন ঠিক কিনা? বাংলাদেশটা একই অবস্থা, যে হিরো আলমের মতো মানুষ বই লেখে বই মেলায় নিয়ে চলেছে, মুস্তাকের মতো লুচ্ছা সে বই লেখে নিয়ে চলে আসে, যুবকদের শিখাবে। আরে যুবকদের কি শিখাবে? তুই তো নিজের চরিত্র ঠিক নাই। যারা বলেন ঠিক কিনা? অ্যারিস্টটল সক্রেটিস বই লেখা পর বলছে নো দাইসেলফ। এই শোনো, অ্যারিস্টটল সক্রেটিসের বই পড়ো নাই কে? আমার ডক্টর সাহেব পড়া লাগছে। অ্যারিস্টটল সক্রেটিসের বই পড়ার পর লেখা পর উনি বইয়ের পিছনে লিখছে নো দাইসেলফ, নিজেকে নিজে চিনতে হবে, মানার ফান নফস, নিজের নফসকে চিনতে হবে, কলবুস সালিম। আরে তোর চরিত্র তুই নিজেই চিনতে পারিস, তোর চরিত্রের ক্যারেক্টার কত খারাপ, তুই জাতিকে কি দিবি? কারণ জাতিকে দেওয়ার আগে তোর চরিত্রকে কন্ট্রোল করার দরকার। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য আমাদের কুষ্টিয়ার লালন একটা কথা কয়, আপনারে চিনতে পারলে যাবে অচিনারে চিনা, ঠিক কিনা? আপনারে চিনতে পারলে যাবে অচিনারে চিনা। আপনারে যখন চিনতে না পারবেন, নিজেরে নিজে চিনতে পারবেন না, এই জন্য অন্যরে চিনা সম্ভব না। তামার দেশের অবস্থা 12টা বাজাচ্ছে এই সমস্ত ধোঁকাবাজ, এই সমস্ত জাতি। এই জন্য আমি যারা উপরে নেবেলা আছেন তাদের কাছে করজোরে দাবি করবো, এখনো সময় আছে। এই দেশে আল্লাহর ওলিরা ইসলাম আনছে, শাহজালাল, শাহ ফরান, শাহ মকদুব, আমার ভাইয়েরা হাবিবুর রহমান, এইরকম জনাব জহিরুল ইসলাম, এরকম অসংখ্য আল্লাহর ওলিরা আছে, এনায়েতপুরি, চন্দ্রপুরি, আট্টসি, ফরিদপুর, এইরকম অসংখ্য আল্লাহর ওলিরা আসছেন, যাদের খাতিরে এই বাংলাদেশটা টিকে আছে না। এই বাংলাদেশের জমিনের ইতিহাস শুনলে আপনারা মাথা খারাপ হয়ে যাবে। কদিন আগে শুনছেন বাবার সন্তান, এই 1 সপ্তাহ আগে মেয়ের পেটে বাবার সন্তান, পটুয়াখালীতে, আশ্চর্য হয়ে গেছি। বাসর ঘরে সন্তান যা শুনছেন, এই ছেলেরা কথা কইছ না কেন? কথা কইছ না কেন? মিথ্যা বলতেছি। আমি কোনো বক্তার বিরোধিতা করতে আসি না, আমি শুধু সমাজ বাঁচানোর জন্য কথাগুলো বলতেছি। আমার দেশে শুনছো একটা কথা শোন, বাংলাদেশটা মুসলিম কান্ট্রি না অমুসলিম কান্ট্রি? জোরে বলো, কোন কি কান্ট্রি? মুসলিম কান্ট্রি। আমার বাংলাদেশে প্রায় 90% মুসলমান, 90% বা 93% মুসলমান। সেই দেশে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে জিনা হয়। আমি কি মিথ্যা বলছি? বলো মিথ্যা বলছি? হুজুর হয়তো জানা নাই, হুজুর জানে যাক, হুজুর শুনলে কষ্ট পাবেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে জিনা, মানুষ মারা গেছে গলায় দড়ি নিয়ে, আলামত পেয়েছে রেপের, আপনার জিনা মারা গেছে, বিষ খেয়ে আলামত পেয়েছে জিনা। ডাক্তাররা চিন্তা করলো ঘটনাটা কি, তখন রিমান্ডে যখন নিল, আপনার ওই ডোমেদের রিমান্ডে নিয়েছে, তখন শিকার গেছে 1 2 জন নয়। যখন আমি লাশ কাটা ঘরে টেবিলের উপরে লাশটা শুকায়, অল্প বয়সী যত নারী আছে সবার সঙ্গে আগে জিনা করে নি। তা যেখানে এটা যদি আপনার অন্য কান্ট্রিতে হতো, ভারত হলে মেনে নিতাম, পাকিস্তানে হলো, অন্য রাষ্ট্রে হলে মেনে নিতাম, সিঙ্গাপুরে হলে মেনে নিতাম, আপনার মালয়েশিয়া হলে মেনে নিতাম। কিন্তু যে দেশে অসংখ্য আল্লাহর ওলিরা শুয়ে আছে, অসংখ্য মুসলিম, সে দেশে যারা মর্গে জিনা হয়, সে দেশের উপরে আল্লাহ গজব দিতেছে না। এটা আল্লাহ আমাদের দয়া করছে ওলিদের খাতিরে।